দক্ষিণ কলকাতাতে একদিকে গুন্ডারাজ আর একদিকে পুলিশি রাজ, এমন ভাবে গোটা দক্ষিণ কলকাতাকে করে রাখা হয়েছে চুরি চামারি জোচ্চুরি করার জন্য। এখানে বিরোধী দলের অস্তিত্ব, কার্যক্রম, অ্যাক্টিভিটিজ কিছুই করতে দেওয়া হয় না। তবু আপনারা আজকে চোখে চোখ রেখে লড়াই করেছেন, মিছিলে হেঁটেছেন। হানিফ ভাইয়ের উপর আক্রমণ, রাগবীরের উপর আক্রমণ, আমাদের কর্মীদের গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, ধন্যবাদ জানাই। মমতা ব্যানার্জি আর তার পুলিশ আর গুন্ডাদের চোখ রাঙানিকে উপেক্ষা করে তারা এই কাজটা করেছে। রাসবিহারীতে যে ঘটনাটা ঘটেছে, এটা কোনো নির্বাচনী রাজনীতি, প্রতিদ্বন্দ্বিতার রাজনীতি, একে অপরকে সমালোচনা, তির্যক কথার রাজনীতি ছিল না। কেবলমাত্র সদস্যতা অভিযানের ক্যাম্প ছিল। সেই ক্যাম্পে আক্রমণ করেছে কারা? মালা রায়, কুমার সাহা, তাদের গুন্ডারা। আপনি অবাক হয়ে যাবেন, আমাদের হানিফদা তার হাত ভাঙল, কালকে অস্ত্রোপচার হলো। আমরা অভিযোগ করলাম আক্রমণকারীদের বিরুদ্ধে, তাদের একজনকে অ্যারেস্ট না করে আমাদের রাগবীর ভাই, একজন তরুণ শিখ যুব মোর্চার নেতা, আমাদের রাষ্ট্রবাদী মুসলিম হানিফদা, তাকে গ্রেপ্তার করা হলো। এবং এই তুষার ঘোষের নেতৃত্বে নির্লজ্জ মমতার পুলিশ তারা মলেস্টেশনের ধারায় মামলা দিল। বিচারপতি বুঝেছেন এটা রাজনৈতিক মামলা, তাই এদেরকে বেল দিয়েছে। শুনে রাখুন এখানকার পুলিশ, আমরা যে এফআইআরটা করেছি, আগামী সপ্তাহ হাইকোর্টে পুলিশ ইনঅ্যাকশনের মামলা করব এবং আজকেই কলকাতা হাইকোর্টে নিউ টাউনের একটা আইসি ক্লোজ হয়েছে। পশ্চিমবাংলার পুলিশ যদি মনে করে ভারতীয় ন্যায় সংহিতাকে না মেনে শুধু টু স্যাটিসফাইড মমতা অ্যান্ড হার কোম্পানি, তাদেরকে স্যাটিসফাইড করে চলবো আর আইন তার নিকুচি থাকুক, আইন মানব না, এ জিনিস হবে না। আমি আপনাকে বলে গেলাম, কানটা খুলে শুনে রাখুন। পুলিশ ইনঅ্যাকশনের মামলা করব এবং এই আইসিকে বাধ্য করব কুমার শাহ, মালা রায়, মমতার পোষ্যদের গ্রেপ্তার করতে। আমার নাম শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জিকে হারিয়েছি আর আগামী বছর ভবানীপুরেও মমতা ব্যানার্জিকে আপনারা জোট বাঁধুন, তৈরি হন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।